This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রোজ বলছেন ক্ষমতায় এলে সিঙ্গুরে ফেরানো হবে টাটাকে, কিন্তু সিঙ্গুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী টাটা ফেরানো নিয়ে কিছু বললেন কই? একযোগে আক্রমণে সিপিএম কংগ্রেস, খোঁজা তৃণমূলেরও। তবে রাজ্য সরকারকে ঝুঁকে মোদী বললেন আইন শৃঙ্খলার উন্নতি না হলে বাংলার বিনিয়োগ আসবে না। সিঙ্গুর বামফ্রন্ট মানে নন্দীগ্রাম গেল জমি গেল, কি গেল আর কি এলো। সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না, এই আইনটাই আমরা বদলে দিয়েছি। আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। ভোটের আগে মাস্টার স্ট্রোক বিজেপির, সিঙ্গুরে সভা মোদীর। আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। 2008 সালের 3রা অক্টোবর পুজোর চতুর্থীর দিন সাংবাদিক বৈঠকে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে কারখানা হচ্ছে না। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর পর আবার রাজনীতির নজরে সিঙ্গুর। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনব। গুড এম বললেন বটে, 40 মিনিট ধরে বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ তিনি তুললেন। आपको एक और बात याद रखनी है, बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। সিঙ্গুরে শিল্প ফেরানোর বার্তা কোথায় দিলেন নরেন্দ্র মোদী? প্রশ্ন তুলছেন অনেকেই। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রধানমন্ত্রীর বার্তা আইন শৃঙ্খলার উন্নতি না হলে বাংলায় বিনিয়োগ আসবে না। তবে সিঙ্গুর নিয়ে স্পষ্ট করে কোনো বার্তা না থাকায় আশাহত সভায় আসা কেউ। আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। আশা হতো পুরোটা নয়, একটু হলে হতাম। শুনতে চেয়েছিলেন শিল্প, সেটাই তো হয়তো অনেক তো আশা করে এসেছিলাম। খাস সিঙ্গুরে সভা মোদীর, টকবক করে ফুটছে রাজনীতি, কিন্তু সিঙ্গুর প্রসঙ্গ তেমনভাবে উঠল কই? শিল্প তৈরি থাকলে উনি বেচে দিতে ভালো পারবেন। যেমন সিঙ্গুরের একটা স্বপ্ন ছিল রাজনাথ সিং আর তথাগত রায়কে দিয়ে ওটা বেচে দিয়েছিলেন, তেমনি এখন কোনো শিল্প হলে উনি বেচে দিতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো শিল্প তৈরি করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সাথে এই জায়গায় ওনার দারুণ মিল আছে। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। দিদি এখান থেকে শিল্প উঠিয়ে একটু আগে বললাম। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। সিঙ্গুরে সরগরম রাজনীতি, প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রীর মুখে সিঙ্গুর নিয়ে স্পষ্ট বার্তা কই? উত্তরটা দিলেন সুকান্ত মজুমদার। জনসভা সিঙ্গুরের এই টাটাদের ফেলে যাওয়ার জায়গাতেই অনেকের আশা ছিল যে কিছু বলবেন। সিঙ্গুরের জন্য প্রধানমন্ত্রীর দরকার নেই, তো আমরা ঠিক করবো কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবে। আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী সবার আগেই আমি বলেছি যে স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি, সিঙ্গুরে টাটা ফেরত আমরা আনবো সেটা। 2008 সালে সিঙ্গুর থেকে টাটার বিদায়, আর 26-এর ভোটের আগে রাজনীতির কেন্দ্রে সেই সিঙ্গুর। 18 বছর পর আবার। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। সিঙ্গুরে মোদীর সভায় কেউ এসেছিলেন শিল্পের স্বপ্ন নিয়ে, কেউ আবার এসেছিলেন রাজ্যের পরিবর্তন স্বপ্ন নিয়ে। 2006 টাটার কারখানায় ক্যান্টিন চালাতেন দীপালি মণ্ডল, কিন্তু টাটা বিদায় নিতেই স্বপ্ন ছারখার হয় তাঁর।
আর ধনেখালি সুদীপা মণ্ডলের প্রতিজ্ঞা, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তারপরই কানে দুল পড়বেন। আমরা বাইরে বেরোই, আমাদের মেয়ে ছেলেরা বাইরে বেরোয়, যেন সুরক্ষিত থাকুক। আমরা চাই আমাদের বাংলায় নরেন্দ্র মোদী আসুক। আমরা শিল্প চাই, মোদী দিকে চাই, লক্ষ্মী ভান্ডার চাই না। আমরা কোনোদিনই লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই শিল্প। পরিবর্তন চাইছি, শিল্প চাই, বিজেপি চাই, আর কিছু চাই না। ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। টাটাদের জমিতে নরেন্দ্র মোদীর সভা ঘিরে চরমে উন্মাদনা, মহিলাদের উচ্ছ্বাস। তাদের দাবি লক্ষ্মীর ভান্ডার নয়, শিল্প চান তারা। मैं देख रहा हूं बहुत बड़ी संख्या में माताएं बहनें आशीर्वाद देने आई है। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। ইনি দীপালি মণ্ডল, সিঙ্গুরের বাসিন্দা। 2006 সালে টাটার কারখানায় ক্যান্টিন চালাতেন। প্রায় 2000 কর্মী খেতেন তার ক্যান্টিনে। টাটা বিদায় নিতেই স্বপ্ন ছারখার হয়ে যায় দীপালি। তবে আপনি এখানে হোটেল খুললেন, কারা প্রশিক্ষণ? প্রথম ট্রেনিং যখন শুরু হয়, টাটাটা যখন প্রথম আসে 2006 ডিসেম্বরে, আমরা তালাতল হোটেল ম্যানেজমেন্টে ওখানে প্রশিক্ষণে ছিলাম। কারা টাটা পাঠিয়েছিল? হ্যাঁ, ওখানে আমরা 1 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদের সঙ্গে সঙ্গে এখানে আমরা ক্যান্টিনে যুক্ত হই। টাটাটা আমাদের সাপোর্ট করেছিলেন। আর ইনি সুদীপা ঘোষাল, ধনেখালির বাসিন্দা। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির বুথে বসেছিলেন সুদীপা। তার অভিযোগ, সেজন্যই তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে পড়তে হয় তাকে। কান ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকে প্রতিবাদ স্বরূপ কানে দুল পড়েন না সুদীপা। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে তারপরেই নাকি কানে দুল পড়বেন তিনি। আমি কানে দুল পরবো যেদিন আমরা জিতবো, আমরা সবাই মিলে জিতবো যেদিন, সেই দিন আমি কানে দুল পরবো। কানটায় দুলটা পড়লে আমি তো ভুলে যাব যে আমার উপর অত্যাচার হয়েছিল, বা আমার মতো আরো অনেক মহিলাদের, কেন আমার ভাইদের অনেকেরই অত্যাচার হয়। তাই জন্য আমি টিপটা পড়ি, যাতে সবসময় আয়নায় মুখটা দেখলেই আমি দেখতে পাই যে আমরা অত্যাচারিত হয়েছি। 2006 সালে 18ই মে সিঙ্গুরে ন্যানো কারখানার কথা ঘোষণা করে টাটা কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার টাটাদের জন্য জোর করে জমি অধিগ্রহণ করছে, এই অভিযোগে শুরু হয় আন্দোলন।